হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে শতদীপ সাহা। তিনি কিন্তু একটা জিনিস থেকে দারুণ দারুণ খবর দিয়েছে। দেশু 7 ইজ আ অফিসিয়ালি Dev 50। দেখো, এর থেকে বড় সেলিব্রেশন আর বোধহয় কিছু হতে পারে না, যখন নাকি ব্যাপারটা Dev 50 হবে। আর দেশু 7 এর নামটাই কিন্তু ইটসেলফ আ চমক, অন্তত আমি যা জানি। আবারও বলছি, আমি ভুল জানতে পারি, আবারও বলছি আমার কাছে আপডেট ভুল হতে পারে। মাল্টিপল টাইমস আপডেট ভুল হয়েছে, তাই এটাকে চোখ বন্ধ করে মানে ধ্রুব সত্য ভেবে নেওয়ার কিছু নেই। তবে এটা আমি বলছি যে দেশু 7 এর নামটা কিন্তু ইলাবোরেট হবে, অনেক কিছু চমক আছে হয়তো। বাট দুর্গাপুজো দেশু 7 এর, ঠিক আছে, দুর্গাপুজো দেশু 7 এর কেন? কারণ একে তো Dev 50। দেখো, এটা মজাটা কিরকম, জিদ্দার একটা ছবি ছিল শেষ থেকে শুরু, যে ছবিটার ভিতরে মাস কমার্শিয়াল ব্যাপার স্যাপার অল্প স্বল্প ছিল, কিন্তু জুটি কাম ব্যাক করেছিল। জিৎ কোয়েল জুটি লাস্ট ফিল্ম, তো শেষ থেকে শুরু জিৎ কোয়েল জুটির লাস্ট ফিল্ম ছিল, এবং সেটা জিৎ 50 ছিল, ঠিক আছে। এবার দেব শুভশ্রীর সিনেমা, যেটা Dev 50 হতে যাচ্ছে, মানে মস্তিটা ভাবো জাস্ট, কি লেভেলের মস্তিটা ভাবো। মানে ছেলেপুলে সেলিব্রেশন কাকে করবে ভাবো। ডেফিনেটলি লোকে ব্যাড নিয়েও সেলিব্রেট করতো, এবং ব্যাডের ভিতরে সেই মজাগুলো ছিল, কিন্তু দেশু 7 এর ভিতরে সেটা এক্সট্রা অর্ডিনারি লেভেলে আছে। আর একটা তুমি ভাবো না, যারা দেব শুভশ্রীর ফ্যান, তারা দেব শুভশ্রীকে অন দি ফ্লোর দেখতে আসবে, ওই মাস কমার্শিয়াল মজাটা দেখতে আসবে, ছোটবেলাটাকে ফিরে পেতে আসবে, নাকি দেবদার 50তম ছবিতে? তো ভাই ওটা তো আরো বড় লেভেলে ওয়ার্ক করবে। এবং দেবদার মূল টার্গেটই কিন্তু দেশু 7। ইভেন তোমাদেরকে বলছি, দেশু 7 এর কিন্তু শুটিং স্কেডিউলও হয়তো আরও বাড়তে পারে। ইয়েস, মানে আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে প্রথমবারের জন্য কোনো বাংলা সিনেমা হয়তো 80 থেকে 100 দিন ধরে শুটিং করবে। মানে আফটার কোভিড তো বটেই। তো কোথাও গিয়ে এটা একটা বড় সিনেমা, সেটা বুঝতে পারবে তোমরা শুটিং স্কেডিউল দেখলে। শুটিং দেখো, হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। অলরেডি আমরা 1 মান্থের গোয়িং শুটিংয়ে, মানে 1 মাসের ওপরে হয়ে গেছে আমরা শুটিং করছি হিসাব মতন, তাই তো? সেটাই তো দেখতে পাচ্ছি অন্তত। মানে ধরো, জুন মাস থেকে শুরু হয়েছে, জুলাই মাসটা অলরেডি 50% চলে গেছে। তো অলরেডি এখনো আগস্ট মাসের 50%ও চলে যাবে, কারণ দেবদার যেহেতু বাইক অ্যাম্বুলেন্স তাদের রিলিজ নেই, তাই ওই প্রমোশনটাতেও যেতে হচ্ছে না। সো ফুল ফুল শুটিং করে যাবে, শুটিং করে যাবে। দেন তোমার আগস্ট মাসের শেষ থেকে নামবে মাঠে, ঠিক আছে। আমার এটাই মনে হয়, আগস্ট মাসের শেষ থেকে নামবে প্রমোশনের বাপ দেখিয়ে দেবে ভাই এই সিনেমা। মানে নেক্সট লেভেলে ভাবনা চিন্তা আছে, ঠিক আছে। তো যাই হোক, সেগুলো এখন আপাতত আলোচনা করার বিষয় নয়। মেন পয়েন্ট হচ্ছে, শতদীপ ঝা পৌশালিদির একটা কোনো ভিডিওতে বোধহয় কমেন্ট লিখেছে, আমি দেখলাম শিল্পেন্দুদার ভিডিও দেখলাম, আমি আবার একদম ছিলাম না এই মাঝখানে। তো জাস্ট ছিলাম না বলেই আমি তোমাদেরকে এটা বললাম। মানে আমি কালকেও হয়তো থাকবো না আবার, তো আমার একটা অন্য প্রজেক্ট চলছে, যাই হোক সেটা অন্য পয়েন্ট। বাট যতটুকু তার মাঝখান থেকে সময় পাচ্ছি ডেফিনেটলি ভিডিও বানাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ সেটা। তো যাই হোক, দেশু 7-এর যেটা মূল পয়েন্ট সেটা হচ্ছে যে, এইটা কিন্তু মূল পয়েন্ট, যে ভাই দেশু 7 কিন্তু প্রপারলি, ইয়েস, প্রপারলি রিলিজ করতে চলেছে। ঠিকই শুনছো তোমরা, দেশু 7 প্রপারলি রিলিজ করতে চলেছে অ্যাজ Dev 50। এটা নাকি শতদীপ শাহ ক্লিয়ার করেছে, কারণ শতদীপ শাহ এই ছবিটা ডিস্ট্রিবিউটার, তুমি জানোই সব কিছু। তো আমি জানি না সদীপদার মানে কমেন্টটা তো আমি দেখিনি, জাস্ট আমি ট্রাস্ট করে 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 করেই ইয়ে করলাম। বাট আমার এত ভালো লেগেছে ব্যাপারটা শুনে, যে তুমি জাস্ট ভাবো কিভাবে বাজিটা ফাটবে, কিভাবে বমটা ফাটবে, কিভাবে জিনিসপত্র হবে, যে আর কি হয় না, তুমি ডেফিনেটলি একটা ব্যাডের একটা র্যালি হচ্ছে, ব্যাডের একটা হচ্ছে, তখন না মানে ভেঙে যায়। যখন দু জায়গায় টাকাটা লাগাতে হয়, যখন ফ্যান্সরাও দুবার করে ভাবতে হয়। বাট একটাই ছবি সেটাকেই ইয়ে করছে ভাই, একটা সিনেমা 10 বার করে ফ্যান্সরা দেখতে যাবে। মানে সিরিয়াসলি বলছি, দেশু 7-এর ভিতর ওই ব্যাপারটা তৈরি হবে। এবং দেবদার ব্যাট বোধে মানে ডিসেম্বরে যাবে, আর ডিসেম্বরে গেলে আরামসে ওটা ব্যবসাও করে নেবে, ওটা ছোট বাজেটের ছবি, ওটার কোনো বড় ঝামেলা নেই। এবার তুমি যদি বলো টনিক টু যখন গরমের ছুটিতে আসবে, ওটা ওর টার্গেট অডিয়েন্স আছে, টিজি আছে, কোনো চাপ নেই। তাহলে কোনো মানে প্রপারলি সব কিছু আছে কিন্তু হিসাব মতন দেখতে গেলে। কিন্তু দুর্গাপুজোটার মানে দেশু 7 ইজ ইজ লাইক আরো মোর বিগার হয়ে উঠলো কিন্তু হিসাব মতন। কারণ যখনই তুমি বলে দিচ্ছ না ওটা দেবদার 50তম ছবি, ওটা না মার্কেটিং কি হবে তুমি জাস্ট ভাব। কারণ অলরেডি ওটা দেব শুভশ্রীর ছবি, তার সাথে ওটা নাকি দেবের 50তম ছবি, ওইখানেই তো গেমটা আরো বড় গেম। টিকিট সেল হয়ে গেছে, সবার কাছে গোল্ডেন টিকিটস রয়েছে। আর কি কি যে হবে ওই সিনেমাটার ক্ষেত্রে, মানে উই ডোন্ট নো এখনো অবধি যে কি জিনিসপত্র আসতে চলেছে দেবদার 50তম ছবি দেশু 7-এর ক্ষেত্রে। ভাই নেক্সট লেভেলে বাওয়াল হবে। মানে তুমি খাদান ভুলে যাও, তুমি রঘু ডাকাত ভুলে যাও, তুমি দেবদার যত প্রিভিয়াস বড় ছবি আছে ভুলে যাও, কারণ সবার বাপ এটা আসছে। আমার অন্তত তাই মনে হয়। তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। কারণ এই ছবিটার ভিতরে অনেকগুলো লেয়ার্স অ্যাড হয়ে যাচ্ছে না,
মানে গিমিক্স অনেকগুলো অ্যাড হয়ে যাচ্ছে। ওসব বাদ দাও, বাকি সব কিছু বাদ দিয়ে দাও, গিমিক্স অনেক কিছু অ্যাড হয়ে যাচ্ছে। প্রথম হচ্ছে ভাই, ফার্স্ট যেটা দেব শুভশ্রী একসাথে আসছে, এটা বিরাট বড় বিষয়। তারা আবার কমার্শিয়াল ছবি নিয়ে একসাথে আসছে, আরো বড় বিষয়। আচ্ছা চলো, তাদের ছবির দেবদার 50তম ছবির নাম দেশু 7। দেব শুভশ্রী জুটি দেবদার 50তম ছবিতে আসছে, 3টে ইউএসপি পয়েন্ট পাওয়া গেল, ঠিক আছে। তারপরে আবার ম্যাসিভ গ্র্যান্ড স্কেলের অ্যাকশন ইত্যাদি রয়েছে ছবির ভিতরে। তো জাস্ট মাস কমার্শিয়াল ফিল্ম নয়, ইটস আ গ্র্যান্ড ফিল্ম। এবং এটা শুটিং স্কেডিউলও বাড়ছে, শুধু এটাই আরো বেশি করে দেবদা সময় দেবে, অ্যাজ ডিরেক্টর আরো বেশি করে সময় দেবে বলেই বাইকা মুন্নাজ দাদা হয়তো মেবি পিছালো। এটা আমার মনে হয়। বাদ বাকি তোমাদের কার কি মতামত, ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আর বাইক অ্যাম্বুলেন্স দাদা যেখানেই শিফট করুক না কেন, ওটা ব্যবসা করেই নেবে। আর ওটা অলরেডি ব্যবসা করে বসে আছে আর কি। ওটা হচ্ছে এটা তৈরি ছবি, কিন্তু গল্পটা হচ্ছে মানে তোমরা জানো প্রি সোল্ড হয়ে গেছে, সব কিছু দিক দিয়ে ওটা সেফ সিকিওর পুরো। বাট দেশু 7 উইল বি ব্লাস্ট 30 CR এর কাছাকাছি। আবার নো নো নো, আই এম নট এক্সপেক্টিং যে এই কালেকশনটা হবে ওই কালেকশনটা হবে। বাট আমার মনে হয় যে আমরা লেস্ট স্টার্ট যে ভাই, এই সিনেমাটাকে আমরা জাস্ট ফাটিয়ে দিই, ফাটিয়ে বক্স অফিস দিয়ে দিই, ঠিক আছে। আমি তো 10 বার দেখতে যাবো, এরকম একটা প্ল্যানিং করে রেখেছি আর কি। সকলের সাথে দেখতে যাবো, সিমিলারলি তোমাদেরকেও সেটা করতে হবে। এবার এই সিনেমাটাকে ফাটিয়ে দেখতে হবে, সকলের সাথে দেখতে যেতে হবে, ঠিক আছে। এই সিনেমাটা এত দেখবো যে ভাই অন্য ছবির উপরে আমাদের কিছু নেই, আমাদের শুধু আছে দেশু 7 দুর্গাপুজো। আমার মনে হয় গোটা বাঙালিরও তাই, কারণ এত বড় একটা জিনিস দেব 50, লোকের কাছে এমনিই মনে হবে যে দেবদার 50তম ছবি, দেবদা এতটা প্রায়োরিটি দিচ্ছে যখন ছবিটার ভিতরে কিছু তো আছে, তাই না? আমারও এটা কোথাও গিয়ে মনে হয় ছবিটার ভিতরে কিছু আছে বলেই দেবদা এত প্রায়োরিটি দিচ্ছে। জানিও তোমাদের কার কি মতামত নিচে কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।